ফুল দিয়ে তো অনেক চুড়ি বানিয়েছি, কিন্তু এবারই প্রথম কাচের চুড়ি প্রিজার্ভ করে আরেকটা রেজিনের চুড়ি বানালাম। তো তোমাদের সাথে এই চুড়ি টিউটোরিয়াল আর স্টোরিটা শেয়ার করার কথা ছিল। ফাইনালি আজকে চলো সেটা শেয়ার করা যাক। হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? চলো তোমাদের সাথে আজকে নতুন করে আরো একটা চুড়ি টিউটোরিয়াল শেয়ার করি, যেখানে আমি রেজিনের চুড়ির মধ্যে প্রিজার্ভ করেছি কাচের চুড়ি। আপুকে বলেছিলাম যেন ভালো করে এটাকে প্যাক করে দেয়, যেন এটা কোনোভাবে খুলে না যায় বা পড়ে না যায়। তো আপু অনেক অনেক স্ট্যাপলার দিয়ে অনেকভাবে এটাকে সুন্দর করে আপুর চুড়িগুলোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল। এই সেই চুড়িগুলো। আর সাথে দিয়েছিল একটা মেটালের চুড়ি আপুর চুড়ির হাতের সাইজ জানার জন্য। যাই হোক, আপুর হাতের সাইজ 24। আপু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পরবর্তীতে যে কোনো জায়গায় চুড়ি বানাতে গেলে আপনার এটা বলতে সুবিধা হবে। যাই হোক, একজন মানুষ কতটা ভালোবাসা থেকে এত যত্ন করে এই কাচের চুড়িগুলো পাঠাতে পারে একবার দেখুন। আমি প্রথমে পুরো সম্পূর্ণ চুড়িটা রেখেই প্রিজার্ভ করতে চেয়েছিলাম, তবে চুড়িগুলো আস্তে আস্তে কিছুটা ভেঙে গিয়েছে। কোনো অসুবিধা নেই, তারপরেও আমি যতটুকু সুন্দর সম্ভব হয়েছে আমার পক্ষে সেভাবেই আমি আসলে করে দেওয়ার চেষ্টা করেছি। বাদ বাকিটা তোমরা আপুর অনেকগুলো রিভিউ দেখেছো। তো যাই হোক, এরপর আমি 24 সাইজের একটা মোল্ড নিয়েছি আর আমার থেকে কিছু ফ্লাওয়ার দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি রেজিনটা, আমি গোল্ড ফ্লেক্স দিয়ে এখানে আমার রেডি করা। এরপর রেজিনটা আমি মোল্ডে দিয়ে দিচ্ছি। যাই হোক, এরপর চলো তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করতে করতে আপুর গল্পটাও অ্যাজ ইট ইজ শেয়ার করি। 2025 সালের 7 মে তার সাথে আপুর প্রথম দেখা হয়। দুজনেই জব করে, একজন স্বাস্থ্য অধিদপ্তরে, অন্যজন প্রশাসনে। মানে বুঝতেই পারছেন এবার আমি কাদের স্মৃতি প্রিজার্ভ করে দিয়েছি। যাই হোক, তো ভাইয়া আপুর জেলাতে ট্রান্সফার হয়ে আসেন প্রায় 1 বছর। তার সাথে দেখা হবার পর আস্তে আস্তে আপুদের সম্পর্কটা গভীর হয়, আর এখন সে আপুর অবিবাহিত হাজবেন্ড। হ্যাঁ, আপুদের এখনো বিয়ে হয়নি, অ্যান্ড আপুর কথা মতে তাদের মিলনও সম্ভব না, সে অনেক সমস্যার জন্য। কিন্তু আপু তাকে তার হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আপুদের 7 মে দেখা হয় এবং 7 সেপ্টেম্বর ভাইয়া আবার ট্রান্সফার হয়ে চলে যায় অন্য জায়গায়। আর এরপর শুরু হয় তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। আপু জানেন না আসলে আপুদের পরিণতি কি, কিন্তু আপুর পক্ষে তাকে ভোলা সম্ভব না, আর মুভ অন করাও পসিবল না। আপু আমাকে বলেন, জানেন আপু, আমি তাকে যতটা ভালোবাসি সে আমাকে তার থেকেও বেশি ভালোবাসে। এই 7 মে আমাদের দেখা হওয়ার 1 বছর পূর্ণ হয়েছে। সেদিন আপুর সাথে দেখা করতে আসেন ভাইয়া, আর আসলে অনেক অনেক গিফট আর অনেক চকলেট আনেন। আর আপু আমাকে একটা মজার কথা বলেন, সেটা তারা দুজন দুজনকে আপনি ডাকেন। প্রথমে সেই অভ্যাসটা কেউই পরিবর্তন করতে পারেনি, আসলে তারা চায়নি। আপু বলেন ভাইয়া অনেক ভালো মানুষ। আপু চান ভাইয়া বিয়ে করুন, সংসারী হন। আর এগুলো যখন বলেন তখন ভাইয়া বলেন, আপনি চলে আসেন, একটা বউ থাকতে আবার বিয়ে করব কেন? টু বি অনেস্ট, আপুদের লাভ স্টোরিটা আমার খুবই ভালো লেগেছে, আর আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আপনাদের লাভ স্টোরিটার শেষ পরিণতি খুব ভালোই হয়। অ্যান্ড আমার অডিয়েন্সদের কাছেও বলবো তোমরাও আপুদের জন্য দোয়া করো। যাই হোক, আপুর কাহিনীটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে পারো। আর তোমরা যারা এভাবে কোনো চুড়ি বানাতে চাও এবং তোমাদের স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চাও, তারা অবশ্যই ইনবক্সে নক করতে পারো, এবং তোমাদের নাম এবং ঠিকানা হাইড রেখে তোমাদের স্টোরিটা আমরা আমাদের সম্পূর্ণ অডিয়েন্সদের সাথে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে আমার চুড়ি বানানো শেষ এবং শেষমেশ প্যাকিং করছি। আর এখন থেকে আমি প্যাকিং এর উপর একটু স্কচ টেপও ইউজ করি। এটা আমার রাইডার ভাইয়া বলেছেন, জানি না কেন, যদিও এটা একটা সেলফ লক বক্স, কোনোভাবে এটা ছুটে যাওয়ার চান্স নেই, তারপরেও যেহেতু উনি বলেছেন তো একটু এক্সট্রা সেফটির জন্য আমি স্কচ টেপ ইউজ করে দিচ্ছি। যাই হোক, এই চুরির রিভিউ তো তোমরা দেখেছই, আর এখন চুরির স্টোরিটা শুনে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর দেখা হবে আবারও কোনো বড় একটা ভিডিওতে আগামী শুক্রবার। সবাইকে ধন্যবাদ, টাটা।